আমরা যারা গৃহিণী সবসময় টেনশনে থাকি বিকেলের নাস্তার বিষয়টা নিয়ে। বিকেলে চায়ের সাথে স্বামী সন্তানদের কি খেতে দিব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল পাস্তা রান্নার কথা। তাই ঝটপট পাস্তা রান্না করে ফেললাম। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নিন আমি কিভাবে ঝটপট করে পাস্তা রান্না করেছি। চুলায় একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিব। এবারে দিয়ে দিলাম একটু তেল, পরিমাণ মতো লবণ। এখানে আমি পাস্তা নিয়েছি 2 কাপ। এখানে 3 রকমের পাস্তা আছে, আপনারা ইচ্ছা করলে একরকম পাস্তা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে পাস্তাগুলো গরম পানিতে দিয়ে দিলাম। মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়ে এভাবে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। এখানে তেল দিলে পাস্তাটি ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে থাকে না। এভাবে আমি পাস্তাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তা সিদ্ধ করার বিষয়টা একটু খেয়াল রাখবেন, যাতে বেশি সিদ্ধ হয়ে না যায়, আবার শক্তও না থাকে। শক্ত থাকলেও খেতে ভালো লাগবে না, আবার বেশি সিদ্ধ হয়ে গেলেও পাস্তাটা রান্না করলে নরম হয়ে যাবে। এক একটা ব্র্যান্ডের পাস্তা এক এক সময় লাগে। আমার এই পাস্তাগুলোকে আমি 7 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। আপনারা পাস্তাটা সিদ্ধ হয়েছে কি না কীভাবে বুঝবেন তা আমি দেখিয়ে দেব। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ আপনাদের অনুরোধ করে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। একটা চামচের মধ্যে একটা পাস্তা উঠিয়ে আমি এভাবে চাকু দিয়ে মাঝখান থেকে কেটে দিব। দেখুন কত সহজেই পাস্তাটা কেটে গেল, তার মানে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ছড়ানো বাটিতে উঠিয়ে নেব। পানি ঝরিয়ে আমি এই বাটিতে এগুলোকে ছড়িয়ে একটু ঠান্ডা করার জন্য দিব। দেখুন পাস্তাগুলো কত ঝরঝর করছে এবং কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এবার একটি ফ্রাই প্যানে পাস্তাটা রান্না করব। এই জন্য আমি চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। পাস্তা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি ব্যবহার করব। এর জন্য এখানে আমি 1 চামচ গাজর নিয়েছি, 1/2 চামচ ক্যাপসিকাম, 1 চামচ পেঁয়াজ, 1 চামচের মতো পেঁয়াজ কলি, হাতে নিয়েছি 1/2 চামচ আদা কুচি এবং 1/2 চামচ রসুন কুচি এবং পরিমাণ মতো ধনিয়া পাতা। আর মূল যে উপকরণ তা হলো ডিম। এখানে আমি 3টা ডিমকে সিদ্ধ করে এরকম কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এবার আমি রান্নায় চলে গেলাম। এবার আগে থেকে বসানো ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ তেল ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। ঘি দেওয়ার কারণে পাস্তায় ঘির একটা ফ্লেভার আসবে। এবার আমি আদা ও রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোকে আমি তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। রসুন এবং আদা ভাজা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দেব। আদা রসুন আমার ভাজা হয়ে গেছে, আমি এখানে এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলোকে আমি এখানে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এগুলোকে আমি ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। 1 মিনিটের মতো আমি এখানে ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব সবজিগুলো। দিয়ে দিলাম গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজকলি আর পেঁয়াজ। এগুলোকে আমি হাই হিটে ভালো করে 1-1.5 মিনিট ভেজে নেব। নেড়েচেড়ে ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস এবং 2 চামচ টমেটো সস। এগুলো দিয়ে পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিব। এই পাস্তা রান্নাটা খুব দ্রুত হয়। এবারে দিয়ে দিলাম 1/2 চামচ চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। এই পাস্তা রান্নাটা ঝটপট আমরা করতে পারি। মেহমান বসিয়ে রেখেও আমরা ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারি এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবশেষে আমি এখানে মিশাবো কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়েও আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। আমার সাহেবের তো পাস্তা খুবই পছন্দ। সে লুডুস পছন্দ করে না, কিন্তু পাস্তাটা তার খুবই পছন্দ। এভাবে মুরগির মাংস ছাড়াই আমরা দ্রুত পাস্তাটা ডিম দিয়ে রান্না করে নিতে পারি। আমার পাস্তা রান্না করা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি পাস্তাগুলো উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব।
দেখুন কতটা ভালো লাগছে দেখতে, ঝটপট কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেল। সাহেব অফিস থেকে আসবে, খাওয়ার জন্য বসে আছে। মাগরিবের নামাজ পড়ে আমি দ্রুত পাস্তাটা রান্না করে নিলাম। দেখুন কতটা ভালো লাগছে এবং লোভনীয় লাগছে। ডেকোরেশনের জন্য আমি সিদ্ধ করা ডিমের কুসুমগুলো এখানে ব্যবহার করেছি। আমার সাহেব অফিস থেকে এসে টেবিলে খেতে বসে গেছে। সে মহা খুশি, কারণ তার পছন্দের পাস্তা রান্না করা হয়েছে। আমার সাহেবের সাথে আমিও খেতে বসে গেছি। আপনারা যারা রেস্টুরেন্টের স্বাদে চিজ ছাড়া হোয়াইট সস পাস্তা খেতে বা দেখতে চান, তাদের জন্য আমি ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স ও উপরে থাকা আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমার এই ঝটপট পাস্তা রান্নার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে শেয়ার না করে আমি খেতে বসেছি। আমি যদি রান্না করে আপনাদের খাওয়াতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। যেহেতু আমি আপনাদের রান্না করে খাওয়াতে পারছি না, সেহেতু আপনারা বাসায় অবশ্যই রান্না করবেন এবং পরিবার পরিজন নিয়ে আমার মতো এভাবে বসে খাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।